সস ছাড়া নুডলস যেন চিন্তাই করতে পারি না। অথচ এই রং বেরঙের বিদেশি সসগুলো বাজারে এসেছে খুব বেশি দিন কিন্তু হয়নি। সসগুলো বাজারে আসার আগে আমাদের নুডলস রান্নার নিজস্ব একটা স্টাইল ছিল। তো সেই স্টাইলে একদম কোনো রকম সস ছাড়াই মুরগির মাংস এবং বিভিন্ন ধরনের সবজি দিয়ে আজকে নুডলসটা রান্না করে দেখাচ্ছি। চলুন তৈরি করার পুরো প্রসেসটি দেখে নেই। নুডলস সেদ্ধ করতে আমরা সবাই জানি, তারপরও নতুনদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি ভালো করে গরম করে নিয়ে এতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রান্নার তেল। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। লবণটা এমনভাবে দিতে হবে যেন পানিটা মুখে দিলে নোনতা লাগে। এখন এই ফুটন্ত পানির মধ্যে নুডলসগুলোকে ছেড়ে দিচ্ছি। নুডলসগুলোকে কিন্তু আমি ভেঙে নিইনি, গোটা গোটাই দিয়ে দিচ্ছি। অনেকেই কমপ্লেইন করেন নুডলস নাকি ঝরঝরে হয় না। এই যে তেলটা দিলাম পানিতে, এতে করে কিন্তু নুডলসগুলো একটা আরেকটার গায়ে লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। আর এই যে লবণটা দিলাম, এতে করে নুডলসের ভেতরে লবণটা ভালো করে ঢুকে যাবে, যেটা রান্নার সময় দিলে ঢুকতো না। নুডলসগুলোকে কিন্তু আমি একদম ফুল সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়েছে কিনা এটা দেখার জন্য একটা নুডলস একটু ভেঙে মুখে দিয়ে দেখলেই বুঝতে পারবেন নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ট্রেইনারে ঢেলে সঙ্গে সঙ্গে কিন্তু নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে আবারও পানিটা ঝরিয়ে নিতে হবে। এই যে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলাম, এতে করেও কিন্তু নুডলসগুলো ঝরঝরে থাকবে, একটা আরেকটার গায়ে লেগে যাবে না। রান্না করার আগে সবজিগুলো কিভাবে কেটেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ফুলকপি নিয়েছি 1 কাপ। এরপরে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, গাজর একটু লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি, এটাও আধা কাপ। বাঁধাকপিগুলো একটু মোটা করে কেটেছি, বাঁধাকপি নিয়েছি 1 কাপ। হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি আধা কাপ, একটু ছোট ছোট করে কেটেছি, এতে করে মাংসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 5-6টা কাঁচামরিচ কিভাবে কেটেছি সেটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এখানে সব সবজিই কিন্তু কাঁচা আছে, কোনো সবজিই কিন্তু আমি ভাপিয়ে বা সেদ্ধ করে নিইনি। রান্নায় চলে এলাম। 1/4 কাপ রান্নার তেল ভালো করে গরম করে নিচ্ছি। কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো কিছুক্ষণ আমি ভেজে নেব, আর চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম আছে। মাংসগুলোর কালার যখন চেঞ্জ হয়ে আসবে, মানে এরকম সাদা সাদা হয়ে আসবে, সেই মুহূর্তে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়েই কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে। যেহেতু আমি এখানে কোনো পানি দিচ্ছি না, তাই অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। শুরুতেই যেটা বলেছিলাম, এই রান্নায় কিন্তু আমি কোনো বিদেশি সস ব্যবহার করছি না। যেই সবজিটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে প্রথমে সেই সবজিটাই দিতে হবে। ফুলকপি সেদ্ধ হতে সময় বেশি লাগে, তাই প্রথমে আমি ফুলকপিটাই দিয়ে দিলাম। ততক্ষণ রান্না করব যতক্ষণ না কপিটার কালার চেঞ্জ হয়ে আসে। এই ধরেন মিনিট খানেকের মতো রান্না করে নিলাম। এরপরে গাজর কুচিগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা জিনিস হয়তো লক্ষ্য করবেন, আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করছি, কারণ এখানে কিন্তু আমি কোনো পানি দিইনি। এবার ঢাকা দিয়ে মিনিট 2 অপেক্ষা করছি, আর চুলোর আঁচটা কিন্তু এখনও মিডিয়াম আছে। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। বাঁধাকপি কিন্তু সেদ্ধ হতে তেমন কোনো সময় লাগে না, তাই সব শেষে দিলাম। মোট কথা একটা করে সবজি দিতে হবে, আর খুব ভালো করে মিক্স করতে হবে। দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলোর কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কি করছি একটু ভালো করে লক্ষ্য করুন। সবজিগুলো এক সাইডে সরিয়ে নিলাম। এবার 2টো ডিম খুব ভালো করে ফেটে অপর সাইডে দিয়ে দিলাম। এবার একটু পরপর নেড়ে ডিমগুলোকে আমি স্ক্রাম্বল এগের মতো করে নিচ্ছি। তার আগে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি 1/4 চা চামচের মতো। আমরা অনেক সময় করি কি, সবজিগুলো তুলে রেখে তারপরে ডিমটাকে স্ক্রাম্বল এগ করে নিই। এটি কিন্তু একটা ঝামেলার কাজ।
আমি যেভাবে করছি এটা কিন্তু অনেক সহজ, আর এতে করে ডিমের ময়েশ্চারটাও কিন্তু রয়ে যাচ্ছে। সবজিগুলো খেতে তখন আরও বেশি জুসি জুসি লাগবে। স্ক্রাম্বলড এগটা হয়ে গেছে, এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখনও কিন্তু একটা উপকরণ দেওয়া বাকি আছে, আর সেটা হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু সব শেষে দিলাম। শুরুতে দিলে হতো কি পেঁয়াজগুলো বেরেস্তার মতো হয়ে যেত, আর সেই ফ্লেভারটা কিন্তু নুডলসের সাথে ঠিক যায় না, তাই সব শেষে দিলাম। এবার পেঁয়াজটার কালারটাও চেঞ্জ না হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম আবারও 1 চা চামচের মতো। হয়তো ভাবছেন এতবার লবণ কেন? প্রথমে লবণ দিলাম মাংসের জন্য, এবার লবণ দিলাম সবজির জন্য, আর নুডলসের জন্য লবণ তো আগেই পানিতে দিয়েছিলাম। এবার অল্প একটু নুডলস দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। একেবারে সবগুলো নুডলস ঢেলে দিলে হবে কি নুডলসগুলো সবজির সাথে ঠিক মতো মিক্স হতে চাইবে না। একটু ভালো করে মিক্স করে নিয়ে এরপরে বাকি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু এখনও মিডিয়াম আছে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি আবারও 1/4 চা চামচ। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ি দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সাদা গোলমরিচের গুঁড়িও দিতে পারেন। এবার দেখেন 2 কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। রান্না কিন্তু আমার শেষ। এভাবে মিক্স করলে নুডলসগুলো আলগা থাকবে, মানে ঝরঝরে থাকবে। একটা সময় ছিল যখন অতিথি আপ্যায়ন বা বিকেলের স্ন্যাক্স হিসেবে নুডলসের প্রচলন ছিল, কিন্তু এখন আমরা সকালের ব্রেকফাস্টও নুডলস খাচ্ছি, অনেকে লাঞ্চ করছেন নুডলস দিয়ে, আবার অনেকে ডিনারও করছেন। আবার আমরা বাচ্চাদের স্কুলেও কিন্তু নুডলস রান্না করে টিফিনে দিয়ে দিচ্ছি। মোট কথা নুডলস এখন আমাদের জীবনের সাথে খুব সুন্দরভাবে খাপ খাইয়ে গেছে। নুডলস তো সবাই রান্না করেন, তো একবার আমার এই প্রসেসে রান্না করে দেখবেন। কেমন হলো অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।